জনপ্রিয়তা, সবাই চিনা, এটা ধোঁকা। ধোঁকা। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা নিলেন কিনা, গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা হলো বিষয়। গার জোরে সাফাইয়া দিতে হবে, আমার চিনতে, এটাও কাঁচা, এটারে টিপ্পা ফাঁকাইয়া দিতে হবে, বুঝলেন না? এটারে একবার টিপ্পা, এটারে সাইপ্পা ফাঁকাইয়া লাইতে হবে। এটা হলো অনেকে মানে চিনাই লাইতে হবে, যেমন পাঞ্জাবি বাউ কইরা হোক, উল্টা কইরা হোক, জামা ফইরা হোক, অথবা খালি গায়ে হাইটা হোক, একটা চিনাই লাইতে হবে মানুষের, যেভাবে হোক চিনতে হবে, যেভাবে হচ্ছে। এই এক পাগলা নেশা সবার মধ্যে এখন অধিকাংশ, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে। ভাইরাল, ভাইরাল হইতে হবে, মানে চিনতে হবে সবাই, যেমনি হোক, যেমনি গায়ের জোরে হোক। এই জন্য একটা চুল কাটাইয়া 50 আইটেমে এটার ছবি পোস্ট করে, যে দেখেন আপনি কোনো না কোনো ভাবে দেখেন আমার চিনছেন কিনা, কোনো না কোনো আইটেমে আমার চিনেন কিনা দেখেন। এই মাতলামি, এই পাগলামি। প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা, মোটর সাইকেলে একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা। অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটর সাইকেল চালায়, নিজের কোনো পরোয়া করে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায়। মানুষ তো চিনছে, কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে, অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে, আর কি, তো কি লাভ হয়? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের সাফাই নিজে গাইও না। সরাসরি কোরআনের আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়া, নিজের পবিত্রতা, নিজের গুণগান নিজেই গাইও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন। কি আয়াত, কি সুন্দর আয়াত। নিজের ঢোল নিজেই বাজাইও। আমার 3 নম্বর হজের রুমালটা দেও, 3 নম্বর হজের রুমাল, বুঝেন না? 3 নম্বর হজের রুমালটা মানে কি? 3 বার হজ করছে, বুঝছেন না? 4র্থবারে হজে গেছি, দেন তো দেখলাম এই বিল্ডিংটা মন্দির নাই। 4র্থবারে গেছে যে দেখছি। এই যে 4র্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন। এই যে নিজের ঢোল নিজে না বাজান, আল্লাহ বলেন তিনিই তো ভালো জানেন কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয়, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোরআন শরীফের কি জ্বলন্ত আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন। আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। আজকে যেমন গায়ে মানে না আপনি মোরল, এটা বাংলা ভাষার একটা প্রবাদ। অর্থাৎ গ্রামবাসী মানে না ওনারে সর্দার, তো উনি নিজে নিজেই কয় আমি সর্দার। আমাদের এই সাদ দিল্লির এই ভণ্ড, এই ভণ্ড এখন কিছু অনুসারী দালাল, কিছু সন্ত্রাসী, কিছু গুন্ডা সারা পৃথিবীময় নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে বলছে সবাই মিল্লা যাইটা আমারে কইবি আমি বিশ্ব, আমি বিশ্ব। আগে শুনতাম দেওয়ানবাগি বলতো বিশ্ব আশেকে রসুল সম্মেলন, ও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, এরকম ছিল। এখন হইল বিশ্ব আমির, তাই না? কেউ মানে না ওনারে, উনি বিশ্ব আমির। 2-4 জন ফাও ফটকা নিয়ে এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সারা পৃথিবীর আলেমদের বিরোধিতা করে, নিজেকে নিজে কিছু ভণ্ড অনুসারী দিয়ে
সিদ্ধান্ত নিচ্ছে নিজেকে বিশ্ব আমির গায়ের জোরে এটারে প্রতিষ্ঠিত করবেই। একদিন দেখবে আর তিনি ইউনিয়ন আমিরও নাই, বিশ্ব আমির তো দূরে থাকে। এই অচিরেই ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, খুব সুন্দর বাক্য। এটা আপনারাও শুনেন, বুঝবেন মজার কথা। মানে যুদ্ধের ময়দানে এক কোণা দিয়ে যুদ্ধ চলাকালীন সৈন্যরা দেখতেছে ওই কোণা দিয়ে খুব বালু উঠতেছে, মানে খুব বালু। তো সবাই এই পাশ থেকে মন্তব্য করতেছে যে মেন খেলাটা হেনে হইতেছে, ফিডাফিডিটা চলতেছে ওইখান দিয়া, যুদ্ধটা মনে কঠিন, যে এই পাশের যিনি যোদ্ধা উনি মনে উড়াই লাইতেছে। তাহলে এইভাবে ধোঁয়া রেখা, বালু রেখা, বুঝেন না? তো কিছুক্ষণ পরে বালু সরে গেছে, বালু মিলে গেছে, আর দেখে গাধার পিঠে বসে একজনে লাফাইতে আছে। ওই গাধার ঠ্যাঙের থেকে যে বালু উঠে, এই দিয়ে বালু, শত্রুরও খবর নাই, দুশ্মনেরও খবর নাই, যুদ্ধেরও কোনো পাত্তা নাই, তাই নিয়ে গাধার পিঠে ফালায়। তো এইটারে আরবিতে বলে আর কি, যে অল্প সময়ের ব্যবধানে ধুলির ঝড় যখন সরে যাবে তখনই তুমি দেখতে পাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। এজন্য এই সাদও অল্প কিছুদিন পরেই দেখতে পারবে পায়ের তলে ঘোড়া নাকি গাধা, এটা দেখবে সে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। জেনারেল শিক্ষিত মানুষ দিয়া, ইংরেজি শিক্ষিত মানুষ দিয়া কোরআন সুন্নাহর মোকাবেলা করবে, এটা কশ্চিনকালেও সম্ভব না। উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছো তুমি ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, তুমি এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব, এটা বুঝি হইব। এই জন্যই কথা স্পষ্ট, স্পষ্ট। প্রত্যেকটা বাতিল, প্রত্যেক গুমরাহ কিছুদিন যন্ত্রণা দেয়, অল্প কিছুদিন যন্ত্রণা দিবে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি করবে, কিছু আলেম ওলামার জান মাল অথবা বিভিন্ন বিষয়ের উপরে জোর জুলুম করতে পারে, করবে। কিন্তু এ কথা সত্য, এই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে এ কোনো কুনাকানিতে পড়ে থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর যেমন খুব সুন্দর একটা কথা বলছে। হুজুর বলছে 1:30-এ জোহরের জামাত, তো 1:30-এর জামাতে যারা শরিক হয়েছে মনে করেন তারাই তো জামাতে নামাজ পড়ছে, ঠিক না? এখন 1:45-এ আইসা বা 2টার দিকে আইসা কেউ যদি বারিন্দায় জামাত করে অথবা উঠানে বাহিরে জামাত করে আরেকটা, তো তাইলে তো এ কথা তো প্রমাণ যে তারা 1:30টার মেন যে জামাত জোহরের, এরা জামাত পাইছে, এরা না পাওয়াতেই তারা এই ভিন্ন আলগা কিছু একটা করছে, কিন্তু মেন জামাত হয়েছে কখন? 1:30টা। তো হুজুর এই জন্য বলে বিশ্ব ইজতেমা তো 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, বিশ্ব ইজতেমা তো একবারই হয়, একবারই হবে, এইবারও একবারই হবে। এরপরে যদি কেউ জামাত না পায় তো পরে হয়তো 2-4 জন কোথাও একত্র হইতে পারে, সেটা হলো জামাত না পাওয়ার কারণে। কথা বুঝছেন? এরা জামাত ছুটে গেছে, হ্যাঁ এরা 1:30টার জামাত পায় নাই, এই জন্য এরা 31শে জানুয়ারির বিশ্ব ইজতেমা যদি না পায় তো পরবর্তী তুমি 7 তারিখ করো আর 14 তারিখ করো, তোমার ইজতেমার খবর নেই কি? আর তোমারইটা ইজতেমা হয় কেন? তোমারইটা ইজতেমা হয় কেন? এই জন্য এটা মনে রাখা উচিত। এই নিজেকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ইজ্জত সম্মান সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, আল্লাহই তাদের জন্য সৃষ্টি জীবের মধ্যে, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ নিজেই ভালোবাসা তৈরি করে দেন।
আল্লাহই বানায় দেয়, আল্লাহ তার সৃষ্টির কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো। এটা আল্লাহই পৌঁছায়। হাদিসে আছে সরাসরি আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, খোদার কসম আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিব্রাইল ইন্নী আহবাবতু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে, আহবাবতু ইয়া রাব্বি, আয় রব, আমিও তাকে ভালোবাসলাম। এবার জিব্রাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিব্রাইল আমি ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, ফেরেশতারাও বলে যে হে জিব্রাইল, তোমাকে সাক্ষী রেখে বললাম, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো, তাকে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসা, সেই ঘোষণা জমিনের মধ্যে নিয়ে নামানো হয়, জমিনে নাজিল করা হয় ভালোবাসার সেই ঘোষণা। এবার জমিনের সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহর কুদরতে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় যে এরে আল্লাহ ভালোবাসে, এরে জিব্রাইল ভালোবাসে, এরে 7 আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত মাখলুকাতও তাকে ভালোবাসো। তখন গোটা কায়নাতও তাকে ভালোবাসে। এই আয়াতের তাফসীরে আছে, সূরা মরিয়ম, সূরা মরিয়মের লাস্টে এই আয়াত আছে। ওই আয়াতের মধ্যে কথা আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিব্রাইলও ভালোবাসে, তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তাকে জমিনের সমস্ত সৃষ্টিও ভালোবাসে। এখানে গাছ জুড়ে যাইত্যা সাফাইয়া কোনো দরকার নেই, দরকার নেই। ভালোবাসা বলে কাকে? আরবিতে মহব্বত, এই শব্দ, এটা শব্দের নাম না, সরাসরি যে কোনো কিতাবে আছে। মহব্বত কাকে বলে? মহব্বতের সংজ্ঞাটা কি? সরাসরি সংজ্ঞা হলো মাইলানুল কলবে ইলা শাই লিকামালিন ফিহি, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, ওর মধ্যে কোনো যোগ্যতা, কোনো কামালিয়াত, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে কারো প্রতি অন্তর কি হয়ে যাওয়া, ঝুঁকে যাও। মাইলানুল কলব, এটা জবানের বিষয় না, দিলের বিষয়, এটা দিলের বিষয়। দিল থেকেই মহব্বত ট্রান্সফার হয়, দিল থেকেই মহব্বত সরবরাহ হয়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, এটা মনে রাখা, এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। সারা পৃথিবী জানলেই আমি দ্বীনের কাজ করছি, সারা পৃথিবী না জানলেই আমি কিছু করি নাই, বিষয়টা এমন না। বরং আসমানওয়ালা জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তিনি দেখেন। আমাদের ভালোটাও আল্লাহ দেখেন, আমাদের মন্দটাও আল্লাহ দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার, আল্লাহ পাককে আড়াল করবার কোনো সুযোগ বান্দার কি আছে? নাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আহা, মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা, নড়াচড়া, আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি। আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে, নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন, রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর, নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা, ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে, তো আল্লাহ তাআলা তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে,
রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এই নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটারে আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাইবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান, এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, তখন সেটা হলো বাস পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে, চিল যেরকম ছোঁ মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়। তো আল্লাহ রসুল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে, নির্ধারিত জায়গা থেকে শয়তান ঠিক যেন ছোঁ মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয়ে তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজের নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক, তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবা হয়, ডুবানো। তাই এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা, পদ পদবী, পদ পদবী। আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্ট, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোঁকা দেয়, সূক্ষ্ম ধোঁকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে, মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনের লইয়া হাঁটতে আসি, আমনে মাথাতে আমি ফায়ে, বুঝছেন? আমার একজন বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আমি কইতেই বইরা। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আমি আমার কইয়ের নাম লাগতে হয়, কয় না এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি, কইছি কি দেখছেন কন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আমাদের পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আপনি দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন?
কি করাম নিমিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স। আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম, দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন, তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন। আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি কি রে কয়, আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছে নাকি কইয়া, উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এনে কইয়া কোনো লাভ হইতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবে আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করো, অহংকার করো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলি অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনোদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক এমন আছে, নবীজি বলেন, দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, ওলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে হবে, এত বড় কথা। এই জন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ। দেখা অভিশাপ, অভিশাপ, এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা। আফসোসের ব্যাপার। উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হার লাইনে মেহনত করে উলামায়ে কেরাম। ইসলামের নামে যত কিছু, সব কিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা। ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবী বলছেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস। তো নবীর ইলম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস উলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফর, এটা কোন লজ্জায় বলে?
এটা কোন লজ্জায় বল? বাংলাদেশে যেই সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন। যেই আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসুস করতেছি, এদের জন্য আফসুস করতেছি, খুব বেশি আফসুস করি। আহা কি করলাম, আহা কি করলাম, নিজের আখেরাত এভাবে বরবাদ করে দিলা, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলা। আল্লাহ যেই পবিত্র ঘোষণা দিয়েছেন উলামায়ে কেরামের বিষয়ে, তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা, এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হতো। আমি কিতাবে নিজে পড়ছি, বুজুর্গানে দিন বলছে ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো, অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, ওলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বন্ধু আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন, নির্বংশ হয়ে যাবে। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো না। নাই, এদের নির্বংশ, এদের নাম গন্ধ। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম, আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফোঁসা ডিম মারে, আরে ডিম মারে, ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, ফোঁসা ডিম, ফোঁসা ডিম। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক, কথায় কথায় ওনাকে সে টিটকারি করত, তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা উনার ইজ্জত রাখছেন, আর তুই জীবিত অবস্থাতেই ফোঁসা ডিম, আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাটা কারে কর, এরপরে না বুঝবা, সামনে তো রইছে আর। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান, আমি ওয়াদা দিলাম ইমানদার মুমিন, মন খারাপ কইরো না, আজকে তোমারে নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ইমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে ইমানদার, হাসবে সেদিন, আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে, ওই যে আজকে 2 দিন পত্রিকায় লেখা হইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যেই ফিলিস্তিনকে আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জ্বালায় ফেলছে, হাজার হাজার বোমা আঘাতে যেই ফিলিস্তিনে প্রতিনিয়ত আগুন লাগাইছে, আগুন জ্বালাইছে, যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল, সবচেয়ে বেশি সহযোগিতা ছিল
ওই আমেরিকার বেঈমান, ওই বেঈমানদের একটা পুরা প্রদেশ, একটা পুরা এলাকা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতার মেন কেন্দ্র যেই হলিউড, এই হলিউডের যেই কেন্দ্র লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আগুনে পুরা ছাই হয়ে গেছে। আসমানওয়ালা পুরায়া দিছে, পুরা পুরায়া দিছে। শোনেন নাই এই কথা? আগুন জ্বলছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবান। পুরা পুরা স্টেট পুড়ে গেছে। একটা দুইটা বিল্ডিং, একটা দুইটা বিল্ডিং। সবচেয়ে বেশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ওইখানকার এই হলিউডের এক নায়ক, এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে। যেই বেঈমান সবার আগে তার 1000 কোটি টাকার বাড়ি পুরা ছাই হয়ে গেছে। আমার শায়েখ বলে সব সময়, রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য প্রিয় ভাই, ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে, কি সুন্দর শুনলাম, খবরেই বলতেছে, সাংবাদিকরাই বলতেছে এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল, ওইটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি মূল্যবান কথা বলতেছে। হ্যাঁ, আমরা তো আরো আগের থেকেই চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে, আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই, আল্লাহ বলছেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা, আযাব, গজব, এটা কিসের কারণে? তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের অব্যাহত নাফরমানি, তোমাদের অশ্লীলতা, বেহায়াপনা, তোমাদের উলঙ্গতা, তোমাদের নোংরামি। আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক, তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে, কিচ্ছু থাকবে। একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবে না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবন শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারও শেষ করে দিছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারও শেষ করে দিছে, শেষ করে দিছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উর্বে খোদার কত বড় লানত পড়ছে, চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে। হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসিরে আছে কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখেরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলাই দেব। তোমার আখেরাত তোমারে ভুলাই দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখেরাতের কথা। তো এরপরে কি হবে? তখন তোমার পরিচয় উলাইকা হুমুল ফাসিকুন। তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ। আমি বলছিলাম হে ঈমানদার, গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক
এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে আড়ালে আবডালে একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে। সিল মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে কব সুদের টেয়া, এমনি বিল্ডিং করে। আমার সামনে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাত্তি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো আপনার? কাঠটা সুদখোর, কাঠটা, এই শব্দটা কইছে না। কাঠটা কি? সুদ। তোর বিল্ডিং খাইয়া পড়ে, তোর বিল্ডিং কইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন। অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 জানুয়ারি 2025 রোজ শনিবার আমাদের প্রিয় দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি উসমান গনি দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা পেশ করেছেন এবং আসরের নামাজের পরেও মাগরিব পর্যন্ত ওলামায়ে কেরাম কথা বলেছেন। মূলত মাগরিবের নামাজের পর আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরেরই বয়ান করার কথা ছিল। ডায়েরিতে মাগরিব পরে আমার মাদ্রাসার নামেই বয়ান লেখা, বাকি আসলে 3-4 দিন আগে হুজুরে আজকে নোয়াখালীতে দিনের বেলা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যার কারণে একেবারে অনিচ্ছা সত্ত্বেও হুজুরকে থাকতে হয়েছে সেখানে। আমারে বলছে কালকে রাত্রেও একসাথে মাহফিল ছিল লক্ষ্মীপুর, বলছে মৌলানা আমি কোনোভাবেই যাইতে পারবো না। আর আসলে ওই বাস্তবতা হলো এই সময়টা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা আমাদের মাহফিলের একেবারেই ভরপুর মৌসুম। অর্থাৎ যারাই সামান্য কম বেশি আল্লাহর কথা বলে এই সময়টা তাদের সবারই ব্যস্ততাটা খুব বেশি। প্রতিদিন 3টা-4টা বয়ান কইরাও কুলানো যায় না, যার কারণে ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক মাহফিল ইসলাহি মজলিস হয়েছিল 14ই ডিসেম্বর। হুজুর সেখানে লম্বা সময় মাদ্রাসায় ছিলেন, একেবারে মাগরিবের সময় আসছে, রাতের 10টার পরে গেছে। এই বছর আমাদের যে গত মাসে মাহফিল হয়েছিল, এই জন্য আমিও আর, যেহেতু তিনি আমারই শায়েখ, সুবিধা অসুবিধা থাকতেই পারে, এই জন্য আমারে বললেন যে মাওলানা আপনিই বলেন। এই জন্য অনিচ্ছাকৃত ভাবেই শায়েখ দামাত বারাকাতুহুম আসতে পারলেন না, এজন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত। এখন এরপরেও যেহেতু আসছেন, তো আমরা এই 2-4 শব্দ বলি, একটু সময় শুনেই গেলেন। একবারে এক্ষণ চলে যাওয়ার চাইতে যাকে উনি কিছু কোক একটু শুনা যায়, এই নিয়ত করে শোনেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। মূলত আসলে বাস্তবতা হলো এটা যে ইসলাহি মজলিসটা আমার শায়েখ দামাত বারাকাতুহুমের আদেশ। হুজুর সবসময় এটা বলে যে এটা যত কষ্টই হোক, কম হোক বেশি হোক, চালু রাখা, বন্ধ না হওয়া, সব সময় ধারাবাহিক চালু রাখা, এতে যথেষ্ট ফায়দা হয়। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, জবানে যে কথা বারবার তাকরার হয়, মানে বারবার উচ্চারিত হয়, সেটা দিলের মধ্যে জমে, ধীরে ধীরে দিলের মধ্যে জমে। একটি পাথরের উপরে যদি নির্দিষ্ট
বৃষ্টির পানির ফোঁটা ধারাবাহিক পড়ে, একটা সময় ওই পাথরটার মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইবা যায়। তো এই কারণে ধারাবাহিক শুনতে থাকলে আল্লাহর কথা দিল আস্তে আস্তে নরম হয়, পরিবর্তন হয়, নিজের ভিতরে ফিকির আসে, ভাবনা জাগে। এজন্য আল্লাহর কথা নিয়মিত শুনতে হয়, ধারাবাহিক শুনতে হয়, নিয়মিত শুনতে হয়। এজন্য আপনাদের কাছেও এটা অনুরোধ, আমি প্রতিদিন এ কথা বলি যে ধারাবাহিক আল্লাহর কথা শোনা উচিত, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় না, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হয়। আমার এলাকার ইমাম সাহেব বলুক আর দূরের কোনো হুজুর বলুক, পরিচিত কোনো বক্তা বলুক অথবা অপরিচিত কোনো আলেম বলুক, আল্লাহর কথা যখন বলে তখন আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। তাইলে বরকত হয়, তাইলে পরিবর্তন হয়, তাইলে আন্তরিক হয়, জিন্দেগি বদলায়।